আশ্রয় নীতিতে ব্যাপক সংস্কার আনছে ব্রিটেন। নয়া নীতিতে যুক্তরাজ্যে আশ্রয়প্রাপ্ত শরণার্থীদের স্থায়ী হতে সর্বোচ্চ ২০ বছর লাগতে পারে। অবৈধ অভিবাসনের সংখ্যা কমানো এবং ডানপন্থীর রাজনীতির চাপ মোকাবিলায় এর লক্ষ্য, বলছে লন্ডন। শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যে রয়েছে দীর্ঘ ইতিহাস। এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক ঐতিহ্যের প্রতি দেশটির অংশ বলেই মনে করা হতো। তবে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইউরোপের অনেক দেশের মতো অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিচ্ছে ব্রিটেন। নতুন সংস্কার পরিকল্পনায় অভিবাসন নিয়ম কঠোর করা হবে বলে জানিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাজ্যের পরিকল্পনা অনুযায়ী শরণার্থীর মর্যাদার মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে আনা হবে মাত্র ৩০ মাসে। পাশাপাশি এই সুরক্ষা ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হবে। কোনো শরণার্থীর নিজ দেশকে নিরাপদ মনে হলে তাদের দেশে ফিরে যেতে বাধ্য করা হতে পারে। পাশাপাশি কঠোর করা হচ্ছে স্থায়ী বসবাসের প্রক্রিয়াও। নতুন নিয়মে শরণার্থীদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে অপেক্ষা করতে হবে ২০ বছর, যেখানে বর্তমানে অপেক্ষা করতে হয় মাত্র ৫ বছর। ডেনমার্ক মডেল অনুসরণে নেয়া এই কঠোর পরিকল্পনাকে অভিবাসন ইস্যুতে চাপে থাকা স্টারমার সরকারের বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ছোট নৌকায় সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশ এবং আশ্রয়ের আবেদন কমানোই এর লক্ষ্য। ব্রিটিশ শ্রমবাজারে ব্যাপক অবৈধ কর্মসংস্থানের খবর শোনে, তখন তারা মনে করে ব্যবস্থা কারচুপি ও অনিয়মে ভরা। যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন নিয়ে ব্যাপক চাপের মধ্যে আছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশেষ করে দেশটিতে কঠোর দক্ষিণপন্থীদের প্রতি সমর্থন তো বাড়ছে। এমন পরিস্থিতিতে আশ্রয় ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার ঘোষণা এলো। তবে এতে দুশ্চিন্তায় পড়েছেন দেশটিতে স্থায়ী হতে আগ্রহী বাংলাদেশি সহ ভিনদেশি শরণার্থীরা। ব্রিটিশ সরকারের এই আসন্ন সংস্কার পরিকল্পনা অভিবাসন নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। চন্দ্রা, নিউজ 24।